গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা ডব্লিউবিজেই 2025-এর 11 নম্বর প্রশ্ন থেকে সলভ করবো। এর আগে আমরা অলরেডি 10টা প্রশ্ন করে ফেলেছি, ঠিক আছে? তো ওগুলো তোমরা দেখবে। আজকে আমরা 11 নম্বর থেকে সলভ করব। দেখো, ফার্স্ট কি বলছে এটা না, জাস্ট আ মিনিট। দেখো, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে না, 2x³ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 4। ওকে, আর এক্স বিলংস টু কি, এক্স বিলংস টু আর। ওকে, এক্স বিলংস টু আর। কি বলতে হবে না, এই অপেক্ষকটির কটি স্থানীয় চরম মান আছে, ঠিক আছে? আর কি দুটি বিন্দুতে, প্রথম অপশন কি, দুটি বিন্দুতে স্থানীয় চরম মান, দুটি বিন্দুতে স্থানীয় অবমান, একটি বিন্দুতে চরম মান, একটি বিন্দু অবমান, এই সম্পর্কে বলতে হবে। তো চরম মান অবমান মান বললেই আগে থেকে আমরা কি করবো, এর ডেরিভেটিভটা বার করতে হবে। ওকে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এর ডেরিভেটিভ মানে 2 × x³ এর ডেরিভেটিভ 3x² মানে 6x² মাইনাস 3 × x² 2x মানে 6x। ওকে, মাইনাস 12। এর সাথে সাথে আমরা এফ ডবল ড্যাশ এক্সটাও বার করে রাখবো, সেটাও কাজে লাগবে, কারণ ম্যাক্সিমাম কি মিনিমাম সেটা দেখার জন্য কাজে লাগবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে বলো, এখান থেকে, আচ্ছা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যদি 6 একটা কমন নিয়ে নিই, 6 কমন নিলে এটা কি হচ্ছে বলো, 6 × x² - x - 2। ওকে, দেন এফ ডবল ড্যাশ এক্স মানে যেটা এসছে এটাকে আবার একবার ডেরিভেটিভ, 6 থাকলো x² 2x - 1। ওকে, তো এই পেলাম আপাতত। এখন বলো, চরম মান থাকুক বা অবমান থাকুক একটা পয়েন্টে, সেই পয়েন্টটা বার করার জন্য আমরা কি করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। ওকে, তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 মানে এখানে কি হচ্ছে বলো, এফ ড্যাশ এক্স মানে এটা মানে 6, তো অটোমেটিক রাইট সাইডে এসে 0 হয়ে যাবে। তো x² - x - 2 ইকুয়াল টু 0। তাহলে বলো এটা কি হচ্ছে, x² - 2x + x - 2 ইকুয়াল টু 0। দেন এটা x × x - 2 + 1 × x - 2 ইকুয়াল টু 0। তার মানে সবাই বুঝতে পারছি আমরা x ইকুয়াল টু কি পাবো। আচ্ছা, পুরোটা লিখে আমি x - 2 × x + 1 ইকুয়াল টু 0। তার মানে x এর দুটো ভ্যালু, একটা হচ্ছে 2, একটা -1। ওকে, এখন এই দুটো পয়েন্টে চরম মানও থাকতে পারে, অবমানও থাকতে পারে, বা একটাই চরম একটাই অবমান থাকতে পারে। ওকে, আর কি এরকম হবে না যে দুটোই চরম মান আছে, ঠিক আছে? একটা এরকম কন্টিনিউয়াস ফাংশন পরপর দুটো চরম মান থাকতে পারবে না, ঠিক আছে? দুটো পয়েন্টে ডেরিভেটিভ থাকছে। তো যাই হোক, একটাই চরম থাকবে, একটাই অবম থাকবে, এতটুকু তো শিওর, তাই না? তো সেটা দেখো, এরকম একটা পলিনোমিয়াল ফাংশন, সে কন্টিনিউয়াস, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের বার করে দেখাচ্ছি। বলো, এই এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফার্স্ট কি হবে, ওটাকে চরম মান আছে কি অবমান আছে দেখার জন্য আমরা কি বার করবো, এফ ডবল ড্যাশ 2 বার করো, এফ ডবল ড্যাশ 2। ওকে, এফ ডবল ড্যাশ 2 বার করলে কত হবে, 6 × এটা 2 × 4 - 1, অবভিয়াসলি এটা গ্রেটার দ্যান 0। ওকে, আর যদি এফ ডাবল ড্যাশ -1 বার করি এটা, ওকে, এফ ডাবল ড্যাশ, আচ্ছা এটা গ্রেটার দ্যান 0 মানে আমার এক্স 2 পয়েন্টে কি আছে, ম্যাক্সিমাম আছে, ঠিক আছে, সরি মিনিমাম আছে। এবারে বলো, এক্স টু -1 যখন বসাচ্ছি, এফ ডাবল ড্যাশ এক্সটা কি হচ্ছে, এফ ডাবল ড্যাশ এক্স হচ্ছে 6 × এটা -2 অবভিয়াসলি লেস দ্যান 0 মানে এখানে আছে ম্যাক্সিমাম, ঠিক আছে? গ্রেটার দ্যান 0 হলে মিনিমাম, লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম। ওকে, তাহলে এই ফাংশনটার কি আছে, একটা পয়েন্টে স্থানীয় চরম মান আছে, একটা পয়েন্টে স্থানীয় অবম মান আছে। ওকে, আর অবভিয়াসলি দুটো পয়েন্টে ডেরিভেটিভ 0 হচ্ছে মানে এই ধরনের কন্টিনিউয়াস ফাংশন দেখো, আমাদের এখানে ডেরিভেটিভ এই ধরো -1, এই যে ধরো 2, এই দুটো পয়েন্ট ডেরিভেটিভ 0। ওকে, তার মানে একটাই, এই ধরো এখানে যদি চরম মান থাকে, 1-এ যদি চরম মান থাকে, তাহলে এরকম আছে 1-এ, এরকম, তাই না? সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছে। এবারে আবার কোথায় -1-এর ডেরিভেটিভ দিয়েছে, আর 2-তে আর কোথাও ডেরিভেটিভ 0 হচ্ছে না, সুতরাং এরকম ভাবেই যেতে হবে। সুতরাং 2-তে অবমান থাকতেই হবে, এরকম হতে পারবে না যে 2-তে যদি চরম মান থাকে এরকম হতে হবে, কিন্তু তার জন্য এই মাঝখানে আর একটা পয়েন্টে আবার ডেরিভেটিভ 0 হতে হবে, কিন্তু আর কোনো পয়েন্ট ডেরিভেটিভ 0 না, ঠিক আছে? এবং এই ধরনের প্রবলেম আর কি ডাইরেক্টলি বলে দেওয়া যায়, একটা পয়েন্টে চরম একটা পয়েন্টে অবম, ঠিক আছে? দুটো পয়েন্টে এফ ড্যাশ এক্স 0 হচ্ছে, তার মানে
একটা পয়েন্টে চরম, একটা পয়েন্টে অবম, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এভাবে বার করে দেখতে পাও দুটো পয়েন্ট, ঠিক আছে। নেক্সট দেখো 12 দাগ কি বলছে। এটাও দেখো খুবই সহজ একটা প্রবলেম, নিজেরা এটা ট্রাই করতে পারবে একবার। তো যে কোনো প্রবলেম নিজেরা আগে ট্রাই করবে, ওকে। তো এটা কি বলছে, ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন, ঠিক আছে। এই সমীকরণের বীজ দুটোর বর্গের যোগফল উইল হ্যাভ লিস্ট ভ্যালু, তার মানে এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের যোগফলের সর্বনিম্ন মান, ঠিক আছে। যখন হবে তখন এর ভ্যালু কত হবে, বলছি এর কোন মানের জন্য এই সমীকরণের বীজদ্বয়ের বর্গের যোগফলটা সর্বনিম্ন হবে। তো সমীকরণটা কি বলছি, এক্স স্কোয়ার মাইনাস a মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান, ওকে। এটা হচ্ছে সমীকরণ। তো এর বীজদ্বয় কি, যদি বীজদ্বয় যদি হয় আলফা আর বিটা, এর রুটস বা বীজদ্বয়, ঠিক আছে, রুটস কি ধরলাম, রুটস দুটো আলফা বিটা, তাহলে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা। আচ্ছা, আমাদের রিলেশনটা কি হয়, তো আমরা ছোটবেলায় পড়েছি, একদম ক্লাস 10-এই পড়েছি, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এর বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, ওকে। তাহলে এখানে বলো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এ মাইনাস টু, আর এ মানে তো এখানে ওয়ান আছে, তাই না, বি বাই এ আর সি বাই এ, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে, এ মাইনাস টু, আর আলফা ইন্টু বিটা মানে কি, সি বাই এ, মানে এখানে সি এর জায়গায় কি আছে, মাইনাস এ প্লাস ওয়ান, ওকে। আর নিচে তো ওয়ান আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা এখন বীজদ্বয়ের বর্গের যোগফল মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওকে। আচ্ছা, এখান থেকে যদি মাইনাস কমন নিই, এটা কি হবে, এ মাইনাস ওয়ান হয়ে যাবে অবভিয়াসলি, ওকে। এখন বলো এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এখন এটা সব অবভিয়াসলি সবাই জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তো যাই হোক, বল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই ছিল আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মানে এ মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা মানে মাইনাস অফ এ মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস এ মাইনাস ওয়ান, ওকে। তার মানে কি হচ্ছে বলো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর প্লাস টু এ মাইনাস টু, মানে এ স্কোয়ার মাইনাস টু এ, ওকে। এ স্কোয়ার মাইনাস, মানে এই মাইনাস ফোর এ প্লাস টু এ মানে মাইনাস টু এ প্লাস টু প্লাস ফোর মাইনাস টু মানে টু। এখন বলে এটার সর্বনিম্ন মান বার করতে হবে। এখন এখানে তুমি যদি এবার ডেরিভেটিভ করে করতে চাও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা আমরা ভেরি সিম্পলি করতে পারবো। এই ধরনের কোয়াড্রেটিক দেখলেই তোমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য ডেরিভেটিভে যাওয়ার আগে একবার অন্তত ভাববে এটাকে পারফেক্ট স্কোয়ারে নিয়ে যাওয়ার কথা। তো ঠিক আছে, তো দেখো এখানে এটাকে স্কোয়ার ফর্মে আমি যদি লিখি, এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ, দেখো এখানে যদি আমি একটা প্লাস ওয়ান করি, তাহলে এটা একটা এ মাইনাস বি হোল স্কোয়ার টাইপের চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য আরো একটা প্লাস ওয়ান দিতে হবে, এখানে প্লাস টু ছিল, ওকে। তো সেটার জন্য এবারে কি করছি আমরা, দেখো এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, সরি, এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। এখন বলো এই জিনিসটার মান তো সব থেকে ছোট হলে জিরো হতে পারে, তাই না, এর মান তো নেগেটিভ হবে না, কারণ মাথায় স্কোয়ার আছে। এর মান খুব কম হলে জিরো হতে পারে, তাহলে এই পুরো জিনিসটার মান খুব কম হলে কত হতে পারে, এইটা যখন জিরো হবে তখন, মানে পুরো জিনিসটার মান খুব কম হলে ওয়ান হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু ওয়ান। আর এটা ইকুয়াল টু ওয়ান কখন হবে, ইকুয়াল টু ওয়ান কখন হবে বলো, যখন এই জিনিসটা জিরো হয়ে যাবে, মানে এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে এ ইকুয়াল টু যখন হবে ওয়ান, ওকে। ইজ ইট ক্লিয়ার, ভেরি সিম্পল। তো এখান থেকে তোমার ডেরিভেটিভ করেও করতে পারতে, একই ব্যাপার, ওকে। নেক্সট, এটাও তোমার ডিফারেন্সিয়েশন থেকেই দিয়েছে। দেখো এটা কি বলছে, let px be a real polynomial of least degree has local maximum at x equal to 1 and local minimum at x equal to 3,
ওকে, এখন বলো পি এক্স একটা পলিনোমিয়াল। ওকে, এর লোকাল ম্যাক্সিমাম আছে এক্স ইকুয়াল টু 1 এ, লোকাল মিনিমাম আছে আমার এক্স ইকুয়াল 3 তে। মানে ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে পাই আমরা? ডেরিভেটিভটাকে জিরো করে, মানে পি ড্যাশ এক্স মানে পি এক্স এর ডেরিভেটিভ ওর দুটো বীজ পাবো, একটা হবো 1 আর একটা 3, মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। তুমি বলতে এখানে আরো তো আমি নিতে পারি এক্স মাইনাস 5, সেক্ষেত্রেও তো পি আর কি এক্স ইকুয়াল, যদি এরকম নিই সেক্ষেত্রেও তো এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, মানে এক্স ইকুয়াল টু 1 এটা ভ্যানিশ হবে, সুতরাং পি ড্যাশ এক্স 0 হবে, সুতরাং পি এক্স এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকতে পারে। এবার এক্স 3 বসালে ওই পুরো জিনিসটা 0 হবে, সুতরাং পি এক্স এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকতে এক্স 3 তে। কিন্তু এখানে কি বলেছে? লিস্ট ডিগ্রি, সুতরাং এর এই দুটো ছাড়া আর কিছু নিতে পারবো না আমরা পি ড্যাশ এক্স এ, ঠিক আছে? বড় নেওয়া যাবে না, লিস্ট ডিগ্রি বলেছে। ওকে, এখন এর সাথে মানে এরকম হতে পারে। ওকে, মানে পি ড্যাশ এক্সটা তুমি এরকম নিতে পারো। এবারে দেখো এর সামনে আমার তো এরকম কিছু থাকতে পারে একটা, এমন না যে তোমার শুধু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3 আছে। দেখো সামনে যদি একটা সংখ্যা গুণ করি সেক্ষেত্রেও তো আমাদের জিনিসটা সেমই থাকবে, মানে এই পি ড্যাশ এক্স তো 0 হয়ে যাবে আমার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, কিন্তু ডিগ্রির কেউ চেঞ্জ হবে? আসবে না, এটা 2 ডিগ্রিই থেকে যাবে। ওকে, তার মানে পি ড্যাশ এক্সটা আমাদের এখানে এ নট ইকুয়াল টু 0। ওকে, এটা নিয়ে নিয়েছি এ নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে? এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, তার মানে হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, তো এই ছিল আমাদের পি ড্যাশ এক্স। এখন বলো, আচ্ছা পি ডাবল ড্যাশ এক্সটা কি? কারণ ম্যাক্সিমাম আর মিনিমাম বলেছিল। ওকে, তো পি ডাবল ড্যাশ এক্স এখান থেকে করতে পারবো আমরা। এ থাকলো, এটা কি হচ্ছে 2x মাইনাস 4। ওকে, আচ্ছা পি ডবল ড্যাশ ওয়ানটা কত হবে? এখানে যদি এ ইন্টু এখানে যদি 1 বসাই 2 মাইনাস 4 মানে মাইনাস 2, মানে কি হচ্ছে -2a। আচ্ছা বলেছিল যে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ম্যাক্সিমাম আছে, যে পয়েন্টে ম্যাক্সিমাম থাকে সেই ডাবল ডেরিভেটিভ কি হয়? নেগেটিভ হয়, লেস দ্যান 0। এখন -2a লেস দ্যান 0 হতে হলে a এর ভ্যালুটা কেমন হতে হবে? এর ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে এর ভ্যালু আমি যদি নিই -2, সেক্ষেত্রে কি এই জিনিসটা নেগেটিভ আর থাকবে? এর জায়গায় -2 যদি বসাই তাহলে -2 ইন্টু +4 হয়ে যায়, সুতরাং এর ভ্যালু কিন্তু আমাদের পজিটিভ নিতে হবে, +2 বা এরকম কিছু, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে। আবার তুমি এটা দিয়েও চেক করতে পারো, পি ডাবল ড্যাশ 3 যদি বার করো, পি ডাবল ড্যাশ 3 মানে এখানে হবে এ ইন্টু এটা কত 3 দোকানে 6 মাইনাস 4 মানে 2 মানে 2a। এখন বলেছিল এক্স 3 পয়েন্টে কি আছে? এক্স 3 পয়েন্টে লোকাল মিনিমাম আছে, সুতরাং এটা নেগেটিভ হতে হবে, এই সরি পজিটিভ হতে হবে। তো এটা পজিটিভ হতে হলে আমাদের এর ভ্যালু কি হতে হবে? নেগেটিভ হতে হবে, এই সরি এর ভ্যালু পজিটিভ হতে হবে, এই জিনিসটা পজিটিভ হতে হবে, তাহলে এর ভ্যালু পজিটিভ হতে হবে, এর ভ্যালু নেগেটিভ নেই, এটাও নেগেটিভ হয়ে যাবে। ওকে, সুতরাং এর ভ্যালু কিন্তু পজিটিভ। আমরা যে এ নিয়েছি এটা শুধু নট ইকুয়াল টু 0 না, এখন আরো কিছু পেয়ে গেলাম। কোথায় পেয়েছিল? এ নট ইকুয়াল টু 0, তারপরে কি পেয়েছি? এ গ্রেটার দ্যান 0। ওকে, আপাতত এতটুকু পেলাম। ওকে, এখন আমাদের অ্যাকচুয়ালি বার করতে পি ড্যাশ 0। আচ্ছা পি ড্যাশ 0 এটা বার করতে গেলে আমাদের তো এর ভ্যালু দরকার, এক্সাক্ট ভ্যালু দরকার, তাই না? পি ড্যাশ 0 মানে পি ড্যাশ এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাই, পি ড্যাশ 0 অ্যাকচুয়ালি কি হচ্ছে? পি ড্যাশ 0 মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই যে এখানে পি ড্যাশ 0 বসিয়ে দাও, মানে এক্স মানে 0 -1 -1 ইন্টু -3, এ ইন্টু -1 ইন্টু -3 মানে মাইনাস আছে +3 মানে 3a। 3a এর ভ্যালু বার করতে হবে, মানে a এর ভ্যালু আগে আমার দরকার। ওকে, a এর ভ্যালু কিভাবে পাবো আমরা? দেখো আমরা কি ধরেছি যে পি ড্যাশ এক্স ইকুয়াল টু এ ইন্টু আমি এটা লিখছি ডাইরেক্ট এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ওকে, তাহলে বলে এখান থেকে পি অফ এক্স মানে কি হবে? এটা হচ্ছে গিয়ে পি ড্যাশ এক্স মানে কি? পি ড্যাশ এক্স মানে পি এক্স এর ডেরিভেটিভ, তাই না? পি ড্যাশ এক্স মানে কি? পি এক্স এর ডেরিভেটিভ। তো সেখান থেকে পি এক্স ফিরে পেতে হলে, ডেরিভেটিভ থেকে আবার মেন ফাংশনটা ফিরে পেতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, উল্টো করতে হবে। তাহলে এ থাকলো
এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3 মাইনাস 4 ইন্টু এক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে 2 2 কেটে 2 মানে এটা হবে 2x স্কোয়ার। ওকে, 2x স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স, 3 এর ইন্টিগ্রেশন কি হবে 3x, 1 এর ইন্টিগ্রেশন কি হয় x। ওকে, মানে এরকম ইন্টিগ্রেশন 3dx, ইন্টিগ্রেশন তো সিম্বল দিইনি আমি একটা, ঠিক আছে, মানে কি হবে অ্যাকচুয়ালি 3x। ওকে, তো যাই হোক, প্লাস একটা কনস্ট্যান্ট নিতে হবে আমাদের, ক্লিয়ার, একটা কনস্ট্যান্ট নিতেই হবে। এখন বলে দিয়েছিল দেখো, এখন দেখো আমাদের a এর ভ্যালু বার করার জন্য এখন আবার সি একটা আবার এসে জুড়ে বসেছে। দেখো, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের p(1) আর p(3) দুটোই বলে দিয়েছে, সুতরাং দুটো ইকুয়েশন পেয়ে যাও। p(1) = 6 আর p(3) = 2। ফার্স্ট কি হচ্ছে, p(1) = 6, p(1) = 6, এটার মানে বলো, p(1) = 6 মানে এখানে বসিয়ে দাও 1, মানে a ইন্টু 1/3 মাইনাস 2 প্লাস 3 প্লাস সি ইকুয়াল টু 6। ওকে, তার মানে a ইন্টু এখানে কি হচ্ছে বলো, নিচে হচ্ছে 3, আচ্ছা a ইন্টু এটা কি হচ্ছে 1/3, এটা প্লাস 1। ওকে, প্লাস সি ইকুয়াল টু 6, তার মানে এটা হচ্ছে বলো এটা কি হচ্ছে তাহলে, এটা হচ্ছে কি আমাদের 3 আর 1 4, মানে 4a/3 প্লাস সি ইকুয়াল টু 6, ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম। ওকে, আর একটা কি বলেছিল, আর একটা বলেছিল p(3) = 2, p(3) = 2, p(3) = 2, এটার মানে কি, p(3) = 2 মানে এবারে a ইন্টু এক্স এর জায়গায় 3 বসাও, এই হ্যাঁ এক্স এর জায়গায় 3 বসাও, মানে 27/3 মানে 9 মাইনাস এখানে যদি 3 বসাই তাই 3 তিরিকে 9, 9 দুগুণ 18 প্লাস এখানে 3 তিরিকে 9। ওকে, p(3) = 2, হ্যাঁ। ওকে, এখানে 27/3 মানে 9 মাইনাস 9 দুগুণ 18 প্লাস 9। ওকে, তাহলে বলে এটা কি হচ্ছে, আচ্ছা প্লাস সি ইকুয়াল টু 0। এখানে বলো প্লাস 9 মানে প্লাস 18 মাইনাস 18 ভ্যানিশ, মানে সি ইকুয়াল টু 0। সি ইকুয়াল টু কি হবে তাহলে 0, সি এর ভ্যালু 0। ওকে, সি এর ভ্যালু 0 আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, 4a/3 = 6, কারণ সি এর ভ্যালু 0, কারণ কি সি ইকুয়াল টু 0। আমি লিখছি, তোমরা এতটা লিখবে না, ঠিক আছে, তোমার যে আনসারটা বার করবে। তো দেখো এটা তাহলে কি হচ্ছে, a = 6 × 3/4। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটা 3 আর 2, মানে 9/2 হচ্ছে a এর ভ্যালু। এখন আমাদের p'0 সমান কি ছিল, p'0 ছিল 3a। ওকে, 3 × 9/2, 27/2। ওকে, জাস্ট আ মিনিট। আচ্ছা, অপশনে দেখো নেই, সুতরাং আমাদের কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। এখানে দেখো আমাদের এখানে p(3) = 2 ছিল, আমরা এখানে 0 লিখে দিয়েছি, এটা 2 হবে। ওকে, দেন সি ইকুয়াল টু 2। ওকে, সি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন আবার করতে হবে। সি ইকুয়াল টু 2। ওকে, তো সি ইকুয়াল টু 2 হলে এটা +2 = 6। ওকে, দেন আমাদের কি হবে 4a/3 = 6 - 2 মানে 4 ক্যান্সেল, তার মানে a = 3, a = 3 হয়, এটা কি ছিল 3a, 3a মানে 3 × 3 মানে 9 হবে আনসার। ওকে, 9। ওকে, তো অপশন বি। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলেছে, x = 0 to y 1/√(1 + 9t² * dt। বার করতে কি বলেছে,
d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু যদি ay হয় তাহলে a এর ভ্যালু, আচ্ছা এখানে আছে d2y বাই dx স্কোয়ার মানে dy dx লাগবে। আচ্ছা এখানে দেখো x টা দেওয়া আছে y এর ফাংশন হিসাবে, তাহলে আমরা ফার্স্ট বার করবো dx বাই dy। ওকে, ফার্স্টে আমাদের আছে dx বাই dy, তারপরে dy dx আমরা যেভাবে খুশি একটা করে নেবো, ঠিক আছে। আগে যেহেতু x টা দেওয়া আছে y এর ফাংশন হিসেবে, এটা কি, এটা অ্যাকচুয়ালি যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পরে লিমিট বসাতে হবে, এখানে 0 টু y আছে, তো লিমিটটা কার জায়গায় বসাবো, ইন্টিগ্রেশন করার পরে টি দিয়ে আসবে, এখানে সব টি দিয়ে আছে, টি দিয়ে আসবে, টি এর জায়গায় আপার লিমিট, তারপর টি যে লোয়ার লিমিট, মানে আপার লিমিট ওয়াই আছে, মানে শেষমেশ এটা ওয়াই এর ফাংশন হিসাবে আসবে, শেষমেশ এটা ওয়াই এর ফাংশন হিসাবে আসবে, ফাই অফ ওয়াই। ওকে, তার মানে এক্সটা দেওয়া আছে ফাংশন অফ ওয়াই, মানে এক্স কে আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, সেটাই আগে আমরা চেষ্টা করবো। তার মানে ডি বাই ডি ওয়াই অফ এক্স মানে কি, ইন্টিগ্রেশন 0 টু ওয়াই 1 বাই রুট আন্ডার 1 প্লাস 9t স্কোয়ার ইন্টু ডিটি। ওকে, এখন বলো এখানে যেই আমরা দেখব কি আছে, না করতে হবে ডেরিভেটিভ, তারপরে আবার ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশনের উপরে ডেরিভেটিভ করতে হবে, তখন আমরা একটা রুল মনে রাখবো, অ্যাকচুয়ালি এটা একটা থিওরেম, ঠিক আছে। তো দেখো এটা জিনিসটা কি দেখো না, আমি এক্স দিয়ে লিখছি ডি বাই ডি এক্স অফ ইন্টিগ্রেশন এফ অফ টি টু জি অফ টি, এগুলো লিমিট, কিন্তু এফ অফ টি জি অফ টি এগুলো লিমিট, ঠিক আছে, একটু বড় করে লিখি, ডি বাই ডি এক্স ইন্টিগ্রেশন এফ অফ টি টু জি অফ টি। ওকে, এফ অফ টি টু জি অফ টি, বা এখানে ওয়াই দিয়ে আছে তোমাদের বুঝতে সুবিধা হবে, এফ অফ ওয়াই টু জি অফ ওয়াই। আচ্ছা জিনিসটা দেখো, আমরা এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করবো, সুতরাং শেষমেশ আমাদের এক্স দিয়ে আসতে হবে, ঠিক আছে। এফ অফ এক্স টু জি অফ এক্স, এখানে ধরো আছে কিছু একটা আছে ফাংশন, মনে করো ফাই অফ তোমাদের টি। ওকে, ডিটি এরকম আছে, মানে ফাই অফ টি ডিটি, এটা ইন্টিগ্রেশন করলে টি দিয়ে আসবে আমাদের আনসার, এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন টি দিয়ে আসবে, যেই লিমিট বসাবো এই লিমিটের মধ্যে তো এক্স আছে সব, সুতরাং ফাইনালি এটা এক্স দিয়ে আসবে, তাকে ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে। ওকে, এরকম। এখন এটার ফাইনাল রেজাল্টটা কি হবে সেটা কি বলছে, লিবনিজ থিওরেম বলে এটা, ঠিক আছে। তো যাই হোক, ফাইনাল রেজাল্টটা কি আসবে দেখো, আমরা কি করব না, ফার্স্ট অফ অল এখানে ফাই অফ কি করব, আমরা যেখানে টি আছে টি এর জায়গায় কি করব, আপার লিমিট বসিয়ে দেবো, টিটাকে রিপ্লেস করবো কি দিয়ে, আপার লিমিট দিয়ে, ইন্টু এই আপার লিমিটের ডেরিভেটিভ জি ড্যাশ এক্স, মাইনাস কি করব, ফাই অফ লোয়ার লিমিট, কি করবো টি এর জায়গায় লোয়ার লিমিট বসিয়ে দেবো এই ফাংশনটাই, ঠিক আছে। এই ফাই অফ টি ছিল, এখানে ফাই অফ ফাই এক্স এফ এক্স লিখেছি, ঠিক আছে, ইন্টু এর ডেরিভেটিভ। ওকে, অঙ্কটা করলে বুঝতে পারবে, দেখো ডি বাই ডি ওয়াই অফ এই ফাংশনটা, এটা পুরোপুরি ওয়াই এর ফাংশন, বুঝতে পেরেছো, তাকে ওয়াই এর ডেরিভেটিভ করবো। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো দেখো, ফাই অফ জি এক্স, মানে এখানে কি করব, কি বলেছি, যেখানে টি আছে এই টি এর জায়গায় আমি কি বসিয়ে দিয়েছি, আপার লিমিট, জি এক্স মানে আপার লিমিট, তো এখানেও কি করব, টি এর জায়গায় আপার লিমিট 1 বাই রুট আন্ডার 1 প্লাস 9, এই টি এর জায়গায় কি বসাবো, আপার লিমিট, আপার লিমিট কি আছে ওয়াই, মানে 9 ওয়াই স্কোয়ার, টি স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার হয়ে গিয়েছে, শুধু টি এর জায়গায় আপার লিমিট, ইন্টু কি জি ড্যাশ এক্স, মানে আপার লিমিটের ডেরিভেটিভ, আপার লিমিট কি ওয়াই, এখানে ডেরিভেটিভ কার রেসপেক্টে হবে, এখানে ডি বাই ডি ওয়াই যে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়, তো ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়, মাইনাস মাইনাস কি, এবারে টি এর জায়গায় লোয়ার লিমিট বসাও, মানে 1 বাই রুট আন্ডার 1 প্লাস 9 ইন্টু লোয়ার লিমিট কি আছে 0, সুতরাং 0 স্কোয়ার করলে তো 0ই হয়ে যাবে। ওকে, 0 স্কোয়ার 0ই হয়ে যাবে, ইন্টু কার ডেরিভেটিভ করবো, জিরোর ডেরিভেটিভ করবো ওয়াই রেসপেক্টে, মানে সে 0ই হয়ে যাবে, মানে এই লাস্টের পার্টটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাই থাকছে কি শুধু 1 বাই রুট আন্ডার 1 প্লাস 9 ওয়াই স্কোয়ার। ওকে, এটা কিসের মান পেলাম তাহলে আমরা, ডিএক্স বাই ডিওয়াই, ডিএক্স বাই ডিওয়াই এর মান পেয়ে গিয়েছি আমরা। ওকে, এখন দেখো আমাদের বার কি করতে হবে,
কি বার করবো আমরা? না, d2y বাই ডিএক্স স্কোয়ার। ওকে, d2y বাই ডিএক্স স্কোয়ার মানে দেখো আমি কিভাবে লিখছি জিনিসটাকে। আচ্ছা, পরের পেজে যাই। কি বার করবো আমরা? d2y বাই ডিএক্স স্কোয়ার, এটা আমাদের বার করার কথা ছিল। দেখো d2y বাই ডিএক্স স্কোয়ার, দেখো এটাকে আমি লিখতে পারি d বাই ডিএক্স অফ dy বাই ডিএক্স। ওকে, এটাকে দেখো লিখছি, এখানে বলো এখানে আছে কি dx বাই dy, তো এটাকে উল্টিয়ে দিলেই কি হবে? dy বাই ডিএক্স পেয়ে যাব। আমি এখান থেকে কি পাচ্ছি? dy বাই ডিএক্স ইকুয়াল টু কি পাবো? এটাকে উল্টিয়ে দাও, রুট আন্ডার 1 প্লাস 9y স্কোয়ার হয়ে গেল dy বাই ডিএক্স। ওকে, এবার dy বাই ডিএক্স কিসের ফাংশন? এখানে y এর ফাংশন হিসাবে এসছে না। ওকে, আমরা কি পেয়েছি? dy বাই ডিএক্স ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস 9y স্কোয়ার। কিসের ফাংশন? এটা y এর ফাংশন। এখন আমি ddx আমি যদি এখানে রাখি, d বাই ডিএক্স অফ dy dx মানে রুট আন্ডার 1 প্লাস 9y স্কোয়ার। ওকে, তাহলে বলো আমরা করতে পারবো ইজিলি, বাই চেন রুল লাগিয়ে দাও। তাহলে কি হবে বলো? আমি ওয়াইটাকে মনে মনে কি ধরলাম? এক্স ধরলাম। ওকে, বা তুমি এক কাজ করো, কি করতে পারো, তুমি রুটের ভিতরে যেটা আছে এই পুরোটাকে মনে মনে এক্স ধরো। পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে কি হচ্ছে? ডিডিএক্স অফ রুট এক্স। পুরোটাকে যদি এক্স ধরি কি হবে? ডিডিএক্স অফ রুট এক্স মানে 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স মানে কি 1 প্লাস 9y স্কোয়ার। ওকে, ইন্টু আমি কি বলেছি, যেটাকে ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ ডি বাই ডিএক্স অফ 1 প্লাস 9y স্কোয়ার। ওকে, তার মানে 1/2 রুট 1 প্লাস 9y স্কোয়ার ইন্টু, এটা বলো 1 এর ডেরিভেটিভ 0 প্লাস 9 আর y স্কোয়ারের 2y মানে 9 2 18y। কিন্তু এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে, এটা করতে গেলে y কে আগে আমার মনে মনে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 9 2 18x, এখানে y আছে মানে y ইন্টু আবার তাহলে কি করতে হবে? ডি বাই ডিএক্স অফ y কে এক্স ধরেছিলাম মনে মনে, ঠিক আছে? তার মানে এটা মানে অ্যাকচুয়ালি কি dy বাই ডিএক্স, ডি বাই ডিএক্স অফ y মানে dy বাই ডিএক্স। তার মানে এটা হচ্ছে 18y রুট আন্ডার 1 প্লাস 9y স্কোয়ার ইন্টু dy বাই ডিএক্স মানে আবার আমাদের এই যে আছে dy বাই ডিএক্স রুট আন্ডার 1 প্লাস 9y স্কোয়ার। তো এটা ক্যান্সেল, তাহলে হচ্ছে কি 18y বলেছিল কি d2y বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই। ওকে, ইকুয়াল টু কি ছিল? এ ওয়াই। আচ্ছা, এখানে আই থিঙ্ক কিছু একটা মিসিং হয়েছে, এখানে একটা 2 ছিল। ওকে, এখানে 2টা দেওয়া হয়নি, তো এটা কি হবে? 9 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হবে? 9y। ঠিক আছে, তো ওখানে বলেছিল এ ওয়াই, এখানে এসে 9y, তাহলে এ ইকুয়াল টু 9। ওকে, 9 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট দেখো 15 দাগ। 15 দাগ আমাদের ইন্টিগ্রেশন থেকে দিয়েছে। দেখো প্রবলেমটা খুবই সুন্দর দিয়েছে। কি বলেছে? ইন্টিগ্রেশন -1 টু +1 এক্স কিউব প্লাস মড এক্স প্লাস 1 বাই এক্স কিউব, সরি এক্স স্কোয়ার প্লাস 2 মড এক্স প্লাস 1। দেখো নিচে যেটা আছে, যখনই আমাদের -a টু +a এরকম টাইপের থাকবে, -1 টু +1, -2 টু +2 এরকম থাকলে আগে আমরা ইভেন ফাংশন অড ফাংশনের কথা একবার অন্তত ভাববো। ঠিক আছে, তাহলে বলো এই নিচেরটা পুরোটাই কি ইভেন ফাংশন একটা, তাই না? ইভেন ফাংশন অড ফাংশন মানে কি? ইভেন ফাংশন মানে কি? ইভেন ফাংশন মানে যে ফাংশন মাইনাসের জন্য যা ভ্যালু দেবে প্লাসের জন্য তাই দেবে, একদম মাইনাস আর প্লাসের দুই ধারে সিমেট্রিক। মানে এফ অফ -x যা হবে এফ অফ এক্স তাই হবে। আর অড ফাংশন কি হবে? অড ফাংশন মানে এফ অফ -x যা হবে এফ অফ এক্স তার সাথে একটা মাইনাস গুণ হবে। ঠিক আছে, এফ অফ -x মানে মাইনাস অফ এফ এক্স।
ওকে, তো নিচেরটা দেখো পুরোপুরি ভাবে ইভেন ফাংশন, কারণ কি নিচেরটাই তুমি যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে শুধুমাত্র নিচে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও, তাই কোনো পরিবর্তন আসবে না, কারণ মড এক্স মাইনাস বসালে বলছে মড অফ এক্স যা মড অফ মাইনাস এক্স তাই, তাই না? এক্স স্কোয়ার যা মাইনাস অফ এই মাইনাস এক্স এর হোল স্কোয়ার তাই, ঠিক আছে? তো যাই হোক, এগুলো তাহলে নিচেরটা পুরোপুরি ইভেন ফাংশন, উপরেরটাই দেখো এই আছে অড, আর এই পুরোটা আবার কিন্তু ইভেন। তাহলে আমরা এক কাজ করি, পুরোটাকে অড ইভেনে ভেঙে নিই। তার মানে -1 to +1 থাকলো, প্রথমটা লিখছি এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 2 mod x প্লাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন -1 to +1, এটা কি mod x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 mod x প্লাস 1। এখন বলো এটা পুরোটা তাহলে এখন কি ধরনের ফাংশন? এটা পুরোটা উপরেরটা অড, নিচে কি আছে পুরোটা ইভেন, তাহলে ওভারঅল কি হয়ে যাবে ফাংশনটা? ওভারঅল পুরো জিনিসটা একটা কি হয়ে যাবে? একটা অড ফাংশন, ঠিক আছে? অড ইনটু ইভেন মানে কি অডই থাকবে, ঠিক আছে? ওভারঅল পুরো ফাংশনটা কি হবে? অড ফাংশন। তাহলে একটা অড ফাংশনের উপরে ইন্টিগ্রেশন আমি যদি দিই -a টু +a, ইন্টিগ্রেশন -a টু +a f of x dx ইকুয়াল টু 0, কখন কখন হচ্ছে? যখন f of x ইজ অড ফাংশন, তাহলে এই প্রথম ইন্টিগ্রেশনটা আমাদের কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? 0 প্লাস এখানে বলে এটা ইভেন ফাংশন, ঠিক সিমিলার কেস, এটা 0 না হয়ে কি হবে? 2 ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, এটা কখন হবে? যখন fx টা কি হবে? fx ইজ ইভেন, fx যদি ইভেন হয় সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? 2 ইন্টিগ্রেশন 0 টু a, মানে এটা কি হবে? 2 ইন্টিগ্রেশন 0 টু 1, -a টু +a থাকলে এটা 0 টু a, আর এটা -1 টু +1 মানে 0 টু 1। ওকে, এখন 0 টু 1 পজিটিভ, সুতরাং এই মডগুলো লেখারও আর দরকার নেই আমার, x প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন বলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তার মানে কি? অ্যাকচুয়ালি এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এখন যদি এটাকে আবার ক্যালকুলেট করি আমরা, উপরে আছে এক্স প্লাস 1 আর নিচে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে একটা এক্স প্লাস 1 কেটে দাও, তাই থাকছে কি? এটা তো 0 হয়ে যাচ্ছে, 2 ইন্টিগ্রেশন 0 টু 1 dx বাই এক্স প্লাস 1, মানে 2 ইন্টু dx বাই এক্স প্লাস 1 মানে কি? লগ এক্স প্লাস 1। ওকে, লগ এক্স প্লাস 1, লিমিট বসিয়ে দাও, কত থেকে কত? 0 থেকে 1, তার মানে ফাইনালে কি দাঁড়াচ্ছে বলো? তার মানে দাঁড়াচ্ছে এটা 2 থাকছে লগ 2 মাইনাস লগ, যা 0 বসালে কত হবে? 1, মানে 0, লগ 1 মানে 0, তাই না? মানে 2 লগ 2 হবে আনসার, 2 লগ 2। ওকে, ক্লিয়ার? নেক্সট এটাকে দেখো, শুধু প্রশ্নটাই বড় দিয়েছে, ঠিক আছে, কিন্তু একেবারে সোজা কিন্তু জিনিসটা কি বলছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস 1 এর পাওয়ার 2/3। ওকে, ফার্স্ট অফ অল বলছি এফ ইজ নট ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল অ্যাট ইন 0 টু। এখন দেখো এখানে যেই আমি দেখছি পাওয়ারে সবসময় আসলে একের থেকে যদি কম থাকে ডিফারেন্সিয়েশনে সমস্যা হতে পারে, ঠিক আছে? পাওয়ারে যদি কি থাকে? একের থেকে কম থাকে, পাওয়ারে কি থাকে? একের থেকে কম। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশনের সমস্যা হতে পারে যদি কিনা ভিতরে একটা 0 হয়ে যায়, তাই দেখো একের থেকে কম আছে। যে এই যদি ডেরিভেটিভ আমি করি, যেখানে ডেরিভেটিভ অস্তিত্ব আছে সেখানে ডেরিভেটিভটা কি হবে? এক্স ইকুয়াল 2 এর ডেরিভেটিভ 0, এটা কি হবে বলো? এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 2/3, এর ডেরিভেটিভ করতে এক্স মাইনাস 1টাকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার মানে এন, মানে 2/3 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, 2/3 মাইনাস 1 ইন্টু আর ডিডি এক্স অফ এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ কি? 1ই থাকবে, তার মানে 2/3 এক্স মাইনাস 1 এর পাওয়ার কত? 2/3 মাইনাস 1 মানে -1/3, মানে
2/3 ইন্টু এক্স মাইনাস 1 এর পাওয়ার 1/3, মানে এই মাইনাসটা ছিল আমি নিচে আনলাম, প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবারে বলো এই ডেরিভেটিভের অস্তিত্ব কি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে থাকবে? এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডেরিভেটিভ এর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট। তো সেটাই বলেছে এখানে, এফ ইজ নট ডেরিভেবল ইন 0 to 0 এর মধ্যেই তো আমার এক্স ইকুয়াল টু 1 আছে, তাই না? এখানে 0, এখানে 2 থাকে, 1টা ঠিক মিডিলে আছে এখানে। 1 এ ডেরিভেবল না মানে পুরো ইন্টারভ্যালে আমি বলবো না যে এই ইন্টারভ্যালের উপর ডেরিভেবল, তাই না? একটা বিন্দু ডেরিভেবল না হয় তাহলে বলবো যে 0 to ইন্টারভ্যালের উপর ডেরিভেবল না, যদিও বাকি সমস্ত বিন্দু ডিফারেন্সিয়েবল, বাকি সমস্ত বিন্দু ডেরিভেবল। ঠিক আছে, তাহলে 0 to এর মধ্যে ডেরিভেবল হচ্ছে না মানে কন্টিনিউয়াস হবে না। এখানে কন্টিনিউয়াস বলছে। এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 2 চেক করতে পারো, এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 2 হচ্ছে কিনা। এফ অফ 0 মানে কত? হবে না, ঠিক আছে, এফ অফ 0 চেক করবে। রোলস থিওরি অ্যাপ্লিকেবল, ডিফারেন্সিয়েবল যদি পুরোপুরি না হয় ইন্টারভ্যালটার মধ্যে, সেক্ষেত্রে রোলস থিওরেমও অ্যাপ্লাই করা যায় না। ওকে, তাহলে অপশন এ। ওকে, নেক্সট দেখো 17টা। এটা দেখো খুবই সহজ একটা প্রবলেম দিয়েছে। অ্যাকচুয়ালি ক্যাটাগরি 1 এর প্রবলেমগুলো তোমাদের একটু ইজি থাকে। দেখো এফ এক্স ইজ আ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল মানে কোয়াড্রেটিক টাইপের, তাই না? এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেহেতু সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দেন এ মাস্ট বি নট ইকুয়াল টু 0। এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ মাইনাস 1, এফ অফ 1 সেম অ্যাজ এফ অফ মাইনাস 1। বলো এফ অফ 1 মানে কি? এক্স যাই 1 বসাও এ প্লাস বি প্লাস সি। এফ অফ মাইনাস 1 মানে এক্স যাই মাইনাস 1 বসাও এ মাইনাস বি প্লাস সি। তো এ ক্যান্সেল, সি ক্যান্সেল, তার মানে বিটা ইদার টু বি ইকুয়াল টু 0, দ্যাট মিনস কি বি মাস্ট বি 0। ওকে, বি যদি 0 হয় তাহলে এখন ফাংশনটা কি হয় বলো? তাহলে এফ এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ এক্স স্কোয়ার প্লাস সি, এরকমই দেখতে হবে কারণ বি তো নেই। ওকে, তাহলে এই ধরনের হচ্ছে আপাতত ফাংশনটা। ফাংশনটা যদি এরকম হয়, এখন কি বলছে? পি কিউ আর এরা এপিতে আছে, তাহলে পি ড্যাশ এই এফ ড্যাশ পি, এফ ড্যাশ কিউ, এফ ড্যাশ আর এরা এপিতে থাকবে কি জিপিতে থাকবে কি এইচপিতে থাকবে কি কিছুতেই থাকবে না, সেটা বলতে হবে। তো তার জন্য যেহেতু এফ ড্যাশ পি, এফ ড্যাশ কিউ, এফ ড্যাশ আর আগে আমরা ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ এক্স বার করি। এফ ড্যাশ এক্স কি হবে বলো? এফ ড্যাশ এক্স কি হবে? 2ax প্লাস সি 0। এখন বলো পি কিউ আর ইন এপি, পি কিউ আর ইন এপি, তার মানে কি বলো? তিনটে সংখ্যা যদি এপিতে থাকে তার সাথে আমি যদি কিছু গুণ করি, তার সাথে আমি যদি কিছু গুণ করি, একটা কনস্ট্যান্ট গুণ করি, কিছু বলতে ভ্যারিয়েবল না, কিছু একটা কনস্ট্যান্ট গুণ করে দিই, তাহলে সেটাও এপিতে থাকবে। ওকে, ভ্যারিয়েবল করলে হবে না কেন? অবশ্যই হবে, ঠিক আছে, কনস্ট্যান্টও করতে পারো ভ্যারিয়েবলও করতে পারো, সরি। ঠিক আছে, তো কিছু একটা গুণ করি, মানে তিনটের সাথে সেম জিনিসই গুণ করতে হবে, ঠিক আছে? তো যদি গুণ করি তাহলে সেটাও এপিতে থাকবে অবভিয়াসলি। তাহলে বলো আমি প্রত্যেকে 2a গুণ করি, 2ap 2aq 2ar ইন এপি। ওকে, 2ap মানে কি? এফ ড্যাশ পি, কারণ 2ax মানে কি? এফ ড্যাশ এক্স। তারপরে 2aq মানে কি? এফ ড্যাশ কিউ। আর 2ar মানে এফ ড্যাশ আর ইন এপি। ওকে, এটা তিনটে এপিতে আছে, এফ ড্যাশ পি, এফ ড্যাশ কিউ, এফ ড্যাশ আর। ওকে, তো এরা এপিতে আছে, সুতরাং আমাদের অপশন এ। ওকে, নেক্সট নেক্সট এটা আমাদের ভেক্টর থেকে দিয়েছে।
বলছে কি, ধরা যাক এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ভেক্টরগুলি সমান আচ্ছা ভেক্টরগুলি সমমানের সরি ভেক্টরগুলি সমমানের এরূপ যে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, বি আর সি এর মধ্যবর্তী কোণ বিটা, এ আর সি এর মধ্যবর্তী কোণ গামা। তাহলে এটার মান বার করতে হবে। দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ, বি আর সি এর মধ্যবর্তী, এ আর সি এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছি, আর এদের মান সমান। ঠিক আছে, ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে করা যায়। এটার অবমান মানে অবম চরম দেখলেই এখানে তো ডাইরেক্ট ডেরিভেটিভের কিছু পথ খুঁজে পাচ্ছি না আমরা, তাহলে আমাদের ওই স্কোয়ার ফর্মে যাওয়ার একটা চেষ্টা করতে হবে। কিংবা তোমাদের আর একটা আছে এম জি এম ইনইকুয়ালিটি। ঠিক আছে, এখানে তো সেটারও খুব একটা দেখছি না। সুতরাং আমরা কিছু একটা করার চেষ্টা করছি। দেখো আমি ধরে নিলাম ডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে বলো তো মড অফ ডি ভেক্টরের স্কোয়ারটা কি হবে? মড অফ ডি ভেক্টর স্কোয়ার মানে কি, ডি ভেক্টর ডট ডি ভেক্টর লিখতে পারি অবভিয়াসলি। তার মানে ডি ভেক্টর মানে কি, মানটা বসিয়ে দিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট ডি ভেক্টর মানে আবার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর অবভিয়াসলি। দেন বলে ডট প্রোডাক্ট যদি করি প্রথমে কি হবে, এ ডট এ মানে কি, মড এর স্কোয়ার। আচ্ছা আমি ফার্স্ট অফ অল ধরে নিই যে মড এ মানে আমি সিম্পল এ লিখবো, মড বি ভেক্টর মানে সিম্পল বি লিখবো, মড সি ভেক্টর মানে সিম্পল সি লিখবো। ওকে, তাহলে এ ডট এ মানে মড এ এর স্কোয়ার। ওকে, যে কোনো ভেক্টরের জন্য এক্স ভেক্টর ডট এক্স ভেক্টর মানে কি, মড এক্স ভেক্টরের স্কোয়ার। ওকে, মানে আমি যদি মড এক্স ভেক্টরটাকে এক্স বলি তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার। তাহলে এখানে ফার্স্টে কি হবে, এ স্কোয়ার প্লাস এ ডট বি, এ ডট বি প্লাস এ ডট সি। ওকে, প্লাস বি ডট এ। আচ্ছা বি ডট এ আর এ ডট বি তো একই জিনিস, তাহলে এখানে টু লাগিয়ে দাও, একটা হয়ে যাবে। তারপরে মানে এই বি ডট এ যেটা, সেটাই তো এ ডট বি এর সমান, এ ডট বি অলরেডি একটা আছে, দুটো হয়ে গেল। তারপরে বি ডট বি মানে কি, বি স্কোয়ার, বি ডট বি হয়ে গেল। তারপরে বি ডট সি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। আর সি ডট এ আর এ ডট সি তো একই জিনিস, তাহলে এখানে টু লাগিয়ে দাও একটা। ওকে, তো সি ডট বি আর বি ডট সি তো একই জিনিস, টু লাগিয়ে দাও। তাহলে সি ডট সি মানে সি স্কোয়ার। তার মানে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন বলো, বলে দিয়েছিল তিনটে সমমানের, মানে এ বি সি তিনটের মান সমান, মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটেকেই এ লিখে দাও। ওকে, মানে থ্রি এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ওকে, আচ্ছা এখন যেহেতু, আচ্ছা এটা কি হবে বলো, প্লাস টু এ বি কস এ ডট বি মানে কি, এ বি কস এ আর বি এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছিল আলফা। ওকে, আলফা, তাহলে কস আলফা। এখন এ বি, এ ইকুয়াল টু বি, তো তাহলে এটা লিখে দাও এ স্কোয়ার প্লাস এটা কি হবে, এটা হয়ে গেল। এবার এটা কি হবে, টু এ সি মানে সেটাও এ স্কোয়ার হয়ে যাবে, কস এখানে হয়ে যাবে এ আর সি এর মধ্যে কোণ মানে গামা, প্লাস টু এটাও হবে এ স্কোয়ার, মানে বি সি দুটোর মানই তো এ লিখতে পারি আমি, তাই না, টু কস বি আর সি এর মধ্যবর্তী কোণ বিটা। ওকে, তাহলে বলো ফাইনালি আমরা কি পেলাম, থ্রি এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ইন্টু কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা। দেখো আমাদের এই জিনিসটারই অবমান বার করতে হবে, সেটাই আমরা পেয়ে গিয়েছি কিন্তু, যেটার অবমান বার করতে বলেছিল। এখান থেকে তাহলে বলো এধারে কি ছিল, মড ডি এর স্কোয়ার মানে ডি স্কোয়ার লিখছে। ঠিক আছে, তার মানে বলো আহ এই জিনিসটাকে আমরা যদি ধরে নিই, এই যে যেটা বলেছিল, যেটা অবমান বার করতে হবে, এটাকে সাপোজ আমি ধরে নিলাম এ। ওকে, তাহলে এই জিনিসটা কি আছে এ, তাহলে এ ইকুয়াল টু এখান থেকে কি দাঁড়াচ্ছে বলতো, এই জিনিসটাকে যদি এ ধরি, এই জিনিসটাকে আমরা কি ধরেছি, এ ধরেছি। ওকে, তাহলে ডি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার, কারণ টু এ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এ মানে কি, ডি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার, টু এ স্কোয়ার নিচে চলে এলো। তার মানে ওয়ান বাই টু ইন্টু ডি স্কোয়ার বাই এ স্কোয়ার
মাইনাস এটা কি হবে 3a স্কোয়ার বাই a স্কোয়ার, ওকে, মানে 3, ক্লিয়ার? তাহলে আচ্ছা ডি স্কোয়ার বাই এ স্কোয়ার পুরোটাকে আমি হোল স্কোয়ার লিখতে পারি, ডি বাই এর হোল স্কোয়ার, ওকে। তাহলে আমরা ফাইনালি কি পেলাম না, ডি স্কোয়ার, সরি ডি স্কোয়ার না, এ ইকুয়াল টু, যেটা আমাদের অবমান বার করতে হবে সেটা ইকুয়াল টু কি পেলাম 1/2 ডি বাই এর হোল স্কোয়ার মাইনাস 3। এখন বলো এটার অবমান কি হবে? এটার মান সব থেকে কম হবে কখন? যখন এটা মান শূন্য হয়ে যাবে, ওখানে এর মান তো শূন্যর থেকে কিছু ছোট হতে পারে না, কারণ স্কোয়ার আছে। তাহলে এটা ইকুয়াল টু শূন্য বসিয়ে দাও, তাহলে এ ইকুয়াল টু মানে এর মিনিমাম ভ্যালু কি পাবো, এ মিনিমাম সেটা কি পাবো তাহলে 1/2 ইন্টু -3 মানে -3/2, ক্লিয়ার? -3/2 মানে অপশন ডি। ওকে, নেক্সট। নেক্সট এটা কি বলছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর নন কোপ্লানার ভেক্টর, ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার সাচ দ্যাট, এই ভেক্টর তিনটে কি হবে নন কোপ্লানার। আচ্ছা তিনটে ভেক্টর আছে, আমি ধরে নিলাম যে একটা ভেক্টর, এই প্রথম ভেক্টর নাম দিলাম এক্স ভেক্টর, এটা মানে কি এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর, ওকে। তারপরে আরেকটা দিয়েছে কি ওয়াই ভেক্টর নাম দিলাম, সেটা হচ্ছে কি ল্যামডা বি ভেক্টর প্লাস 4c ভেক্টর, ওকে। তারপরে আরেকটা দিয়েছে জেড ভেক্টর নাম দিলাম 2 ল্যামডা মাইনাস 1 ইন্টু সি ভেক্টর, ওকে। যেখানে দেখো বলেছিল এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এরা তিনটে নন কোপ্লানার, যখন এরকম বলবে এবং যদি এটাও হতে হয় যে এক্স ওয়াই জেড নন কোপ্লানার, তাহলে আমরা সিম্পলি কি করব, এক্স ডট ওয়াই ক্রস জেড মানে এদের সেই বক্স প্রোডাক্ট, তাই না, সেটার মান কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে? কারণ বুঝতে পারছি এতে নন, এমনি নন কোপ্লানার ভেক্টর মানে কি এক্স ওয়াই জেড নন কোপ্লানার মানে কি হবে, এক্স ডট ওয়াই ক্রস জেড, সরি এরা কোপ্লানার হলে এক্স ডট ওয়াই ক্রস জেড 0 হবে, সরি যদি এরা কোপ্লানার হয় তাহলে এটা 0 হবে। তিনটে ভেক্টর যদি কোপ্লানার হয় তাহলে বক্স প্রোডাক্ট বা এ ডট বি ক্রস সি এটার মান সবসময় 0 হবে। এই তোমার এখানে এক্স ওয়াই জেড তিনটে ভেক্টর যদি কি হয় কোপ্লানার হয় এক্স ডট ওয়াই ক্রস 0 হবে। এখন বলো যেহেতু নন কোপ্লানার বলতে নট ইকুয়াল টু 0 হবে, অবভিয়াসলি কোপ্লানার হলে 0 হতো, নন কোপ্লানার নট ইকুয়াল টু 0। এখন এটার আমরা সহজে কিভাবে বার করব, দেখো সিম্পলি আমরা কি করব, এই এ ভেক্টর বি ভেক্টর সি এরা তিনটে নন কোপ্লানার ছিল না, ওদের কম্পোনেন্ট দিয়ে ডিটারমিন্যান্ট বানাবো, দেখো কেমন কি করবো, ডিটারমিন্যান্ট বানাবো। প্রথমটাই এ বি সি এর কম্পোনেন্ট কি, এর সাথে আছে 1, বি এর সাথে আছে আমাদের, আচ্ছা আচ্ছা এর সাথে আছে 1, বি এর সাথে কি আছে 2, সি এর সাথে আছে 3, ওকে। সেকেন্ডটায় কি আছে, এ এর সাথে 0, বি এর সাথে আছে ল্যামডা, সি এর সাথে আছে 4, আর লাস্টেরটাই এর সাথে 0, বি এর সাথে 0, এটা 2 ল্যামডা মাইনাস 1, ওকে, 2 ল্যামডা মাইনাস 1 সি এর সাথে। এই ডিটারমিন্যান্টটা নট ইকুয়াল টু 0 হবে। এই ডিটারমিন্যান্টের ভ্যালু কি, আমি বলেছি যখন সবকটা আপার ডায়াগোনাল এলিমেন্ট অথবা সবকটা লোয়ার ডায়াগোনাল এলিমেন্ট যদি 0 হয়, সেক্ষেত্রে ডিটারমিন্যান্ট মানে ডাইরেক্টলি আমাদের কি করব না, ডায়াগোনাল এলিমেন্ট গুলোকেই গুণ করে দেবো। এখানে দেখো লোয়ার ডায়াগোনাল এলিমেন্ট মানে ডায়াগোনাল নিচের এলিমেন্ট গুলো সব শূন্য, তার মানে এটাই হবে ডিটারমিন্যান্ট কি 1 ইন্টু ল্যামডা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 মানে ল্যামডা ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0। বলে এখান থেকে কি পাবো, যদি এটা 0 হতো ল্যামডার দুটো ভ্যালু পেতাম, একটা হচ্ছে 0 আর একটা এখান থেকে 1/2 নট ইকুয়াল টু আছে। ল্যামডার এই দুটো ভ্যালু ছাড়া আর কিছু হলে এই এক্স ওয়াই যে ভেক্টর তিনটে কি হয়ে যাবে, নন কোপ্লানার হয়ে যাবে, আর এই দুটো ভ্যালু হলে কোপ্লানার হয়ে যাবে, ইকুয়াল টু 0 কেস। নন কোপ্লানার মানে ল্যামডা এর কোনো মানের জন্য নয়, ল্যামডা এর একটি ব্যতীত ল্যামডার সকল মানের জন্য, দুটি ব্যতীত ল্যামডার সকল মানের জন্য। এখানে দুটো মান পেয়েছি ল্যামডার, যেটা ছাড়া আর সমস্ত মানের জন্য এরা কি
কি হয়ে যাবে, কোপ্লানার হয়ে যাবে। মানে এই দুটো মানের জন্যই, এই দুটো মান ছাড়া সবার জন্য নন কোপ্লানার হয়ে যাবে, সরি, আর এই দুটো মানের জন্য কোপ্লানার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সটটা 19টা। এটা দেখো একেবারে মুখে মুখে আনসার করার মতো প্রশ্ন। কি বলেছে, x-3/3 ইকুয়াল টু y-2/1 ইকুয়াল টু z-1/0। বলছে দিস স্ট্রেট লাইন কি বলছে, এক নম্বর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটাকে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও কি হয় 1 0 0। তো এই 1 0 0 এর সাথে তুমি যদি ডট প্রোডাক্ট করো 3 1 0, এটা কি 0 হচ্ছে না, এটা 3 হচ্ছে, 3 + 0 + 0, মানে তুমি আই ক্যাপ যে ক্যাপ কিভাবে লাগাতে হয়, সিম্পলি ডট প্রোডাক্ট করছে, 3 হচ্ছে। সুতরাং এক্স অ্যাক্সিসে প্যারালাল, ও সরি এক্স অ্যাক্সিসে প্যারালাল হতে হবে, প্যারালাল, পারপেন্ডিকুলার না। ডট প্রোডাক্ট কেন করছিস? আচ্ছা, প্যারালাল হতে হলে কি হতে হবে, এটা এই 1 0 0 এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও। ওকে, তো এটার সাথে এটা কি প্রপোর্শনালে আছে, মানে এই 3/1 ইকুয়াল টু 1/0 ইকুয়াল টু এটা 0/0? অবভিয়াসলি না, তাই না? অবভিয়াসলি হবে না এরকম। সুতরাং প্রথম অপশনটা হচ্ছে না। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস মানে কি, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও কি হবে বলো, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও বলো, ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও কি হবে 0 1 0। এর সাথে কি হচ্ছে, ওটা প্যারালাল, প্যারালাল হচ্ছে 3/0 ইকুয়াল টু কি হচ্ছে 1/1? অবভিয়াসলি না, তাহলে এটাও হবে না। প্যারালাল টু জেড অ্যাক্সিস, প্যারালাল টু জেড অ্যাক্সিস হতে জেড অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও কি, জেড অ্যাক্সিসের ডাইরেকশন রেশিও বলো 0 0 1। হচ্ছে কি প্রপোর্শনাল, প্রপোর্শনাল মানে কি ভাগ করে দেখতে হবে তিনটে সমান হচ্ছে কিনা, মানে 3/0 ইকুয়াল টু, সরি 3/0 ইকুয়াল টু 1/0 ইকুয়াল টু 0/1 হচ্ছে কি না, তাই না? এরকম আদেও এগুলো তো অসঙ্গত টাইপের চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে বলো এ জেড অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার বলছে, মানে জেড অ্যাক্সিসের ডট প্রোডাক্ট কি 0 হচ্ছে, জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল টু হয়নি, প্যারালাল তো হয়নি, তোমার পারপেন্ডিকুলার হচ্ছে কিনা। জেড অ্যাক্সিসের সাথে আমি যদি এই যে স্ট্রেট লাইনে যে ডাইরেকশনের সাথে ডট প্রোডাক্ট করি, মানে 0 1 1 এর সাথে ডট প্রোডাক্ট আমি যদি করি 3 1 0, তাহলে কি হবে 0, 0 × 3 মানে 0, প্লাস 0 × 1 মানে 0, প্লাস 1 × 0 মানে 0, মানে 0 হচ্ছে। তার মানে এটা কিন্তু পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিসের সাথে। ওকে, ওকে, আশা করি বোঝা গিয়েছে, বেসিক ছিল একদম। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।